আজকে আমাদের ক্যামেরন হাইল্যান্ডের শেষ দিন। আর আমরা ক্যামেরন হাইল্যান্ডে 2 ঘন্টার মতো আছি। তো এই 2 ঘন্টা কীভাবে কাজে লাগানো যায় সেই ভাবনা। তো যেই ভাবনা সেই কাজ। আমরা একটা ঘন্টা চুক্তি ট্যাক্সি নিলাম, নিয়ে রওনা দিলাম ক্যামেরনের একটা সুন্দর জায়গা দেখতে। এমনিতেই ক্যামেরন পুরোটাই সুন্দর, বাট এইটা একটু অন্যরকম সুন্দর, পুরোটাই ক্যালেন্ডার ভিউ। আর সেটি হচ্ছে যে এখানকার বিখ্যাত চা বাগান, যেটির নাম হচ্ছে ক্যামেরন ভ্যালি টি। আমরা চলে আসলাম ক্যামেরন ভ্যালি টি গার্ডেনের একেবারে মূল গেটে। আর একটু দূরে গেলেই এখানকার টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হবে। তো আমাদের হোটেল থেকে এটার দূরত্ব ছিল প্রায় আধা ঘন্টার, কিন্তু গুগলে দেখাচ্ছিল খুবই কাছে। পরে বুঝলাম যে এটা পাহাড়ি রাস্তা, সেই কারণে আঁকাবাঁকার কারণে আধা ঘন্টা সময় লেগেছে আমাদের। টিকিট কাটলাম এখানে। যদি আপনি গাড়িতে রাইড করেন তাহলে 15 রিঙ্গিত পড়বে, আর যদি পায়ে হেঁটে যান তাহলে পড়বে হচ্ছে 4 রিঙ্গিত করে। তো আমরা যেহেতু হাতে সময় কম, সেই কারণে আমরা পায়ে হেঁটে যাব। বাগানে ঢুকতেই দূর থেকেই দেখা যাচ্ছে এর ক্যালেন্ডার ভিউ। আসলে কিছু কিছু সুন্দর আছে যা আসলে ক্যামেরায় ধারণ করা সম্ভব না, তা শুধু আল্লাহর দেওয়া চোখ দিয়েই দেখা সম্ভব। আমরা যে এখানে এন্ট্রি নিলাম, আমাদের পার পারসন এন্ট্রি ফি পড়লো 4 রিঙ্গিত করে। তবে এখানে 15 রিঙ্গিতে গাড়ি সার্ভিস আছে, ওইটাতে উঠলে আপনি এখান থেকে এদের নিচে নিয়ে যাবে। সেখানে রেস্ট হাউস আছে এবং একটা ঝর্ণা আছে, ওখানে নিয়ে যেয়ে 1 কাপ চা খাওয়াবে। এই গাড়িগুলোতে যদি চড়ে ঘোরেন তাহলে পড়বে 15 রিঙ্গিত করে। তো যেহেতু আমরা ঘুরবো না, আমরা পায়ে হেঁটে ঘুরবো বলতে কি আমরা বেশি দূর যাব না, কারণ আমরা ট্যাক্সি দ্বারা ট্যাক্সি শুধু একটু দেখে চলে যাব এখান থেকে। আমি দেশে এবং বিদেশে মানে দার্জিলিংয়ে অনেকগুলো চা বাগান ঘুরেছি, কিন্তু এইরকম গন্ধ পাইনি। এখানে দাঁড়িয়ে থেকে একটা গন্ধ পাচ্ছি, যেটা আসলে চা বাগানের গন্ধ। আর সেই গন্ধটা আমাদের দেশে যেরকম মেহেদি পাতা পেস্ট করলে গন্ধ বের হয়, ঠিক একই রকমের। আসলে এখানকার সতেজ বাতাসটাও আমাকে মনে হয় বিদায় দিতে চাচ্ছে না, এইরকম ব্যাপার লাগতেছে। কারণ আমি নিজেও ভাবতে পারিনি যাওয়ার সময় এইরকম সুন্দর একটা জিনিস দেখে যাব, আর সেই জিনিসের স্মৃতিটা সারা জীবন মনে থাকবে। তবে এই ক্যামেরন ভ্যালি টি বাগানটি এখানকার দেখাশোনা করে ভারত গ্রুপ নামের একটি কোম্পানি, তার আন্ডারেই এই টি বাগানটি চলে। এই বাগানে মূল সৌন্দর্যই আমরা ধারণ করতে পারি না, কারণ আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় ছিল না। আর এর সৌন্দর্য যত নিচের দিকে যাবেন ততই পাবেন, কারণ নিচে একটা ঝর্ণা আছে, লেক আছে, রেস্ট হাউস আছে, যা আমরা ধারণ করতে পারি নাই। আপনারা যারা এখানে বেড়াতে আসবেন এখানকার জন্য একটা দিন বরাদ্দ রাখবেন, কারণ এখানকার যে সৌন্দর্য তা যদি পরিপূর্ণ উপভোগ করতে চান তার জন্য অবশ্যই একটা দিন এখানে ব্যয় করতে হবে।